তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি প্রেমের ছবিটা এঁকেছ
কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি আছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। হে হে আহা
কানে কানে বলি তুমি না কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা যে নামে ডাকতে আমাকে কানে কানে বলে তুমি না যে নামে ডাকতে আমাকে কানে কানে বলে তুমি না কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি না ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি গধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা যে নামে ডাকতে আমাকে কানে কানে বলে তুমি না Thank you.
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের আজ মন চায় শুধু তোমাতে, সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে, সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমার কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের, সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে, সবই ফিরে পেতে। তুমি আমি এই তো প্রথম, এত কাছে
আমি এই তো প্রথম এত কাছাকাছি এলাম। মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। বলো না দুজনে যে কথা গোপনে যাই বলা প্রেমে। ও আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে। হে আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাকে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। ऐसे ही मजेदार म्यूजिक सुनने के लिए विशाल म्यूजिक एडिट को सब्सक्राइब करिए। আকাশের তারা গোনা যায় না, সাগরের তাল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না। বড় অবুঝ সে যখন তখন বাহিনা ধরে, মন বড় কি ভালো লাগছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে হাজার
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যাযাবর মনটা ধরা দিতে চায় যাযাবর মনটা ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মনটা ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা বেদুইন মন
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে
যায় এ আধার কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভাই তোমাদের জন্য অনেক বড় একটা ভিডিও নিয়ে এসেছে যেটা দেখে তুমি খুবই খুশি হবে এবং পরবর্তীকালে খুশি করার জন্যও আগ্রহী হয়ে উঠবে কারণ আমার যে মোবাইলটা রয়েছে এই মোবাইলটা অসাধারণ একটা ভিডিও শ্যুট করে যেটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক আনন্দ দেবে এবং মজা এন্টারটেনমেন্ট সবগুলোই দেবে যেটা তুমি আমার এই ভিডিওতে খুঁজছো বা দেখবে বলে এসেছো সমস্ত কিছু এই ভিডিওতে ভরপুরভাবে পাবে তো চলো কোনো দেরি না করে আমি তোমাদের জন্য এই ভিডিওটা শুরু করি
আর প্রথমে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে যখন নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য পোস্ট করব সেই পোস্ট অনুযায়ী যেন তোমরা ভরিভাবে রেজাল্ট দাও এবং কমেন্ট করে সেটাকে আমার সামনে ভাসিয়ে দাও ডিসপ্লেতে। আর আমার ভিডিওগুলি প্রত্যেক দিন সকাল 7টার সময় আপলোড করি, প্রত্যেক দিন নয়, একদিন ছাড়া একদিন আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করি। যেমন আজকের হচ্ছে 25 তারিখ, আজকের আমি তোমাদের জন্য ভিডিওটা এডিটিং করছি 11:30টার দিকে। আর তো এই ভিডিওটা পোস্ট হবে কালকের সকালে, অর্থাৎ কালকে সকালে 7টার সময় এই ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে, আর সেখান থেকে মজা এন্টারটেনমেন্ট সব কিছুই নিতে পারবে। আর হ্যাঁ, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা তোমার এই ভিডিওটি বা আমার এই ভিডিওটিকে দেখতে পছন্দ করে বা গানের ভিডিওকে দেখতে পছন্দ করে। আর বন্ধুবান্ধব হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, সবাই হতে পারে, ঠিক আছে, এটা কোনো বলা যায় না সে কেউ হবে। আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক আমাদের এতটাই মোটিভেট করে যেটা পরবর্তীকালে মানে বোমের মতো সাহায্য করে, মানে তোমাদের এত ভালো ভালো ভিডিও দিতে সাহায্য করবে যেটা তোমরা হয়তো ভাবতেই পারছো না। আর অবশ্যই আমার ভিডিওটিকে কমেন্টে লিখে জানিয়ে দিও ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের দিয়েছি সেই সমস্ত গান ভালো লাগছে কি লাগছে না, বা ভিডিওটির কোন মুহূর্ত সবথেকে তোমার বেশি ভালো লাগছে কি লাগছে না, সমস্ত কিছু। আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে সমস্ত গানগুলি, সমস্ত ভিডিওগুলি, সমস্ত যত ভিডিও রয়েছে আমার চ্যানেলে সবগুলোকেই দেখো, দেখে বলো অবশ্যই তোমার ভালো লাগবে বা ভালো না লাগলেও বলবে। অবশ্যই কমেন্ট না করলেও কিন্তু কমেন্ট করবে, লাইক না করতে চাইলেও ডিসলাইক করবে। মোট তোমাকে কোনো না কোনো একটা রিয়াকশান করে যেতে হবে তোমার এই ভাইয়ের ভিডিওতে, কারণ তোমার ভাই তোমাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানায় সেটা পরিশ্রমের মূল্য তো তোমাকে দিতেই হবে, সেটা হয়তো ঘৃণার চোখে হতে পারে বা ভালো চোখে হতে পারে। আর এখন আমি তোমাদের জন্য একটু একটু করে মানে খাবার খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই ভিডিওটি যখন শ্যুট করেছিলাম এটা সম্ভবত কালকের আমরা শ্যুট করেছিলাম, কারণ কালকে আমরা বেড়াতে গেছিলাম। এই ফুলটা রয়েছে আমাদের হরেন্দ্রনগর হসপিটালের কাছে একটা জায়গায়, সেখানে আমি গিয়ে তোমাদের জন্য এত সুন্দর ঝুমকা ফুলের মতোই দেখতে প্রায় এই জবাটা, আর এই জবাটা হচ্ছে গেরুয়া রং, আর এর অনেকগুলোই কালার আছে, যেমন হচ্ছে লাল, পিঙ্ক কালারও রয়েছে, লাল, তারপরে আবির কালারও রয়েছে, গেরুয়া কালার রয়েছে, সাদা কালার রয়েছে, আর হলুদ কালারও রয়েছে। বলতে পারছি না যে আর কত কালারের রয়েছে, যতটা আমার চোখে দেখা যায় ততটাই আমি তোমাদের বলি। আর জবা ফুল নিয়ে অনেক কিছুই গল্প রয়েছে, যেটা আমরা ছোটোবেলায় অনেক কিছুভাবে এই ফুলগুলোকে নিয়ে বাজিমাত করতাম, ওই ফুলগুলোর সঙ্গে টাইম কাটাতাম, অনেকগুলো খেলনা করতাম, অনেক কিছুই করতাম। সেই সমস্ত দিন আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এখনও সেই সমস্ত দিন মনে পড়ে যখন আমি তোমাদের জন্যে এইরকম ভিডিও শ্যুট করে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, আর সেই সমস্ত ফুল দেখিয়ে তোমাদের মনকে জয় করার চেষ্টা করি, তখনই ওই কথাগুলো মনে পড়ে। যেমন আমরা ছোটোবেলায় যখন স্কুলে টুলে পড়তাম না, ঠিক তখনই যদি জবা গাছটা থাকতো ওইগুলো তুলে নিয়ে চলে যেতাম, আর লোক অনেককে বকাবকি করতো, গালিগালাজ করতো, সেগুলো শুনতেও ভালো লাগতো ছোটোবেলায়, আর ভয়ও পেতাম কিন্তু। আর এই যে ফুলগুলো ছিঁড়ে আমরা কী করতাম, এই যে পামড়িগুলো রয়েছে না, পামড়িগুলো ছড়িয়ে যেতাম পুরো রাস্তায়, তখনই বুঝে নিত যে কে করেছে আর কোথা থেকে মানে কোথায় গেছে ফুলগুলো, মানে পামড়িগুলো দেখে দেখে আমাদের বলে দিত যে পামড়িগুলো আমরা কোথায় ফেলে গেছি। এছাড়াও আবার করতাম কি, ফুলগুলো ছিঁড়ে নিয়ে ওই ফুলের যে পামড়ি রয়েছে না হালকা একটু কেটে ওখানে ফুঁক দিতাম, মানে বেলুনের মতোই হালকা হলেও ফুলে যেত। মানে এই পামড়িগুলোর ভিতরে না হালকা হালকা করে একটু গ্যাপ আছে, যেটা একটু হাওয়া দিলে ফুলে ওঠে, আর তখন ফাটাতেও ভালো লাগে। আবার অনেক সময় মানে রান্নাবান্না করার কাজে মানে খেলার সময় তখন এই সমস্ত ফুল করতো, তখন ছোটোবেলায় অনেক কিছু করতাম। আর তোমাদের এই সমস্ত ফুল অনেকেই ভালো লাগে, কারণ এই সমস্ত ফুল প্রত্যেকটা শহরে হয়তো দেখতে পায় না, বা যারা আমার এই ভিডিওটাকে শহর থেকে দেখছো তারা অবশ্যই বলবে যে এই রকম ফুল তোমরা দেখতে পাও কি না, অবশ্যই বলবে। আর যারা এই ফুলের নাম জানো না তাদের তো বলে দিলাম এই ফুলের নামটা কি, আর যারা এখনও শুনোনি ওই ফুলটার নামটা কি তারা অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে যে ফুলের নামটা কি।
আর এই ফুলগুলো সম্ভবত বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়। ওয়েস্ট বেঙ্গলে এমন এমন কিছু গাছ রয়েছে যেটা কোনো ওয়ার্ল্ডে মানে প্রায় ওয়ার্ল্ডেই দেখা যায় না, যেমন হচ্ছে সুন্দরী গাছ ওয়ার্ল্ডে দেখা যায়, কিন্তু সুন্দরবনে যতটা রয়েছে ততটা কিন্তু ওয়ার্ল্ডে দেখা যায় না। আর তোমরা অবশ্যই বলবে যে আমার ভিডিওটা তোমরা কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো, কারণ কেউ হতে পারে দেশের ভেতর থেকে দেখছো, আবার কেউ হতে পারে হয়তো কাজের সূত্রে বাইরে আছো সেখান থেকে দেখছো। মনও ভালো লাগবে আর আমার ভিডিও বানাতেও ভালো লাগবে, কারণ আমি তখন ভাববো যে হ্যাঁ আমার ভিউয়ার্সটা অনেক দূর থেকেই ভিডিওর আসার জন্যই বসে আছে, তখন আমারও ভালো লাগবে না। তাই বলছি অবশ্যই আমাকে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগছে আর কীভাবে তোমরা কোথায় কোথায় দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা কে কোন কর্মসূত্রে রয়েছে, সমস্ত কিছুই কিন্তু জানাতে ভুল করবে না। আর আজকের হচ্ছে 25 তারিখ, কালকের এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে এবং আনন্দ উপভোগ করতেও ভুলবে না। তোমার ভাই বোন সবার কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও। এবং আমি তোমাদের কিছু কিছু টিপস, ট্রিক্স, রুলস, রেগুলেশন ইউটিউব সম্বন্ধে বলবো। আগে বলে নিয়ে এই জবা ফুলের কাহিনী সম্পর্কে, আর তারপরে ঠিক আমি তোমাদের টিপস দেবো, ট্রিক্স দেবো, কিভাবে ইউনিক স্টাইলে ভিডিও বানাতে হয়, সমস্ত কিছু তোমাদের A to Z দেবো। হয়তো একটা ভিডিওতে এই সমস্ত কথা কভার করা যায় না, কিন্তু যতটা কভার করা যায় ঠিক ততটাই আমি তোমাদের জন্য কিন্তু দেবো, আর সেখান থেকে কিন্তু আনন্দ উপভোগও করবে কিন্তু। ঠিক আছে, মাঝে মাঝে তোমরা হয়তো গ্যাপ নিয়ে নাও, কেউ ভিডিও পোস্ট করে দেখে দাও। আর এমন কিছু মানুষ আছে যারা আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে, আমি কি বলি সেগুলো কিন্তু ফুল ওয়াচ করে। তখন আমি বুঝে নেই সেই সমস্ত মানুষ কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে, হয় বা করে এসেছে বা হয় বা করতে চায়। তারা অবশ্যই আমি কিন্তু এই ভিডিওগুলো যারা পুরোটা দেখে তাদের কিন্তু কন্টেন্ট দেখে আমার কিন্তু মানে আমি চলে আসি। আর তোমার ভাই এখন একটু মানে গরুর একটু দুধ খাচ্ছে, ঠিক আছে, প্রোটিন এনার্জি বাড়াতে হবে তো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য না। আর এটা হচ্ছে আমি, ঠিক আছে, আমার নাম হচ্ছে উজ্জ্বল। তোমরা যারা নতুন দেখছো হয়তো চেনো না, কিন্তু যারা পুরাতন আছো তারা অবশ্যই চেনো আমাকে। আমার নাম উজ্জ্বল, আর আমি তোমাদের জন্য এইরকম সুন্দর কন্টেন্ট বানাই এবং বানাতে থাকবো, পরবর্তীকালে বানিয়েও যাব। আর ওই যে পিছনে যে শ্যুট করছে না, ওটা হচ্ছে আমার দাদাবাবু, উনিও চ্যানেল চালায়। ওনার চ্যানেল কিন্তু বড় হাইফাই চ্যানেল, 7-8টা চ্যানেল রয়েছে ওনার কিন্তু ভালোই বড় চ্যানেল। আর আমি তো সবে স্টার্ট করেছি, তোমাদের যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা হয় তাহলে অবশ্যই তোমার ভাইও একদিন এরকম বড় ইউটিউবার হয়ে দাঁড়াবে। এবং আমার এই ভিডিওটা যেন 1 মিলিয়ন ভিউজ আসে, তাহলে আমি তোমাদের অনেকটাই মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাবো এবং কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তোমাদের A to Z জানাবো। আর তোমরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে অনেকটা আগ্রহী হবে। এই যে জবা ফুলের যে গাছটা আমরা তুলছি, এটা ছিল হরেন্দ্রনগর স্কুলের কাছে, হরেন্দ্রনগর হসপিটালের কাছে একটা বাড়িতে, যেখানে আগের বারে আমি তোমাদের সন্ধ্যা তারা ভিডিওটা দিয়েছি, সেটাও সম্ভবত মেন চ্যানেলের না সেকেন্ড চ্যানেলে সম্ভবত দিয়েছি ভাই। সেই বাড়িতে গিয়ে আমি এই ভিডিওটিকে শ্যুট করছিলাম। আর এই সন্ধ্যায় এই যে ফুলটা মানে এই যে জবা ফুলটা অনেক কাজে লাগে, যেমন হচ্ছে কেউ শুকিয়ে বিক্রি করে, মানে ফুলগুলো যখন গাছ থেকে পড়ে যায় না ওগুলোকে শুকোতে হয়, যেমন আমরা ছোটোবেলায় করতাম, ওগুলোকে শুকোতে হয়, শুকিয়ে ওটাকে বিক্রি করে। কিন্তু বিক্রি করে কী করে আমি জানি না, কিন্তু শুকিয়ে কিন্তু বিক্রি হয়। আবার ওই ফুলগুলোকে পুজোতে ব্যবহার করা হয়, শ্রাদ্ধ ঘরে ব্যবহার করা হয়, বিয়েতে ব্যবহার করা হয়, অনুষ্ঠানে ব্যবহার করা হয়, অন্নপ্রাশনে ব্যবহার করা হয়, তারপরে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন শুভ কোনো কাজে বের হতে গেলে ব্যবহার করা হয়। মানে 7-8 রকমের এমন কোনো কাজ আছে যেটা এই ফুলগুলো ব্যবহার করা হয় প্রত্যেক দিন। যেমন হচ্ছে প্রত্যেক দিনও বাড়িতে তো সন্ধ্যা দিতে হয়, আবার প্লাস হচ্ছে ঠাকুরের ভোগও দিতে হয়, সেই সময় কিন্তু এই ফুলগুলো খুব কাজে আসে। কিন্তু এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে, কিন্তু তোমাদের যখন আমি বলছি তখন এতটা কিন্তু মনে আসছে না। কিন্তু আমরা যখন ভিডিওটা শ্যুট করছিলাম না, তখন প্রচণ্ড রোদ ছিল, সেটা মানে না বলে তোমাদের বোঝাতে পারবো না। আর এতটাই রোদ ছিল যেটা আমার ফেসটা দেখে তুমি অবশ্যই বুঝতে পারছো যে কতটা রোদ ছিল ওই দিনটায়। মানে মাথা থেকে না যত ঘাম বেরিয়ে প্যান্ট ভিজে যাচ্ছে, প্যান্ট জামা টামা সমস্ত কিছু ভিজিয়ে যাচ্ছে, এত রোদ ছিল। আর এত রোদ থাকার জন্যে কিন্তু তোমাদের ফুটেজটা
এত সুন্দর এসেছে। তাই তো আমি ভাবি যে যখনই রোদ উঠবে তোমাদের জন্য ফুটেজটা কালেক্ট করব, তারপরে তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এমন সুরে সুরে গানের বেছে আমি তোমাদের দেব যেটা শুনে তুমিও আনন্দ উপভোগ করবে এবং পরবর্তীকালে সবাইকে আনন্দ দেওয়ারও চেষ্টা করবে। বুঝলে, এরকম কিছু কাজ আমি তোমাদের জন্য করব। আর তোমাদের আরেকটু দেরি করতে হবে যদি ইউটিউব টিপস রুলস রেগুলেশান সমস্ত কিছু জানতে যাও বা কোন আপডেটটা নতুন এসেছে সেই আপডেটে কি করতে হবে তবে আমার চ্যানেলটা সেফটি থাকবে, বা কি করতে হবে না তবে আমার চ্যানেলটা সেফটি থাকবে, দুটোই কিন্তু ম্যাটার করে যে কিভাবে আমরা কাজ করব। বুঝলে তো, তাই A to Z কিন্তু আমার ভিডিওটাকে তোমাকে দেখতে হবে, তাহলে তুমি জানতে পারবে যে ভিডিওটির মধ্যে কি সমস্ত দিলে ভিডিওটি সেফটি থাকবে, চ্যানেলটি সেফটি থাকবে। কারণ ইউটিউবে এখন এমন রুলস রেগুলেশন এসেছে যেটা না জানলে তোমারও ক্ষতি আর জানলেও কিন্তু তোমার ক্ষতি। কারণ না জানলে তো তোমার ক্ষতি, কিন্তু জানলে কেমন ক্ষতি। ধরো জেনে তুমি ভুল করছো কিন্তু ইউটিউব বুঝতে পারবে, তুমি মানে ফোনে যদি কথা বলো না তাও কিন্তু সবাই বুঝতে পারছে যে তোমার মানে প্রবলেম হচ্ছে, কথা কিন্তু ট্র্যাক করে নিচ্ছে। ঠিক আছে, কারণ মোবাইলটা তো ভাই AI না, আর ইউটিউব তো এখন AI বসিয়ে দিয়েছে। তুমি কিভাবে ভিডিও এডিট করছো সেটাও কিন্তু ইউটিউবের কাছে আছে, কিভাবে ভিডিওটা কালেক্ট করছো সেটাও ইউটিউবের আছে, কখন ভিডিওটা কালেক্ট করছো ফোন গ্যালারিতে সেভ করছো সেটাও ইউটিউবের কাছে আছে। তাহলে ভাবো এমন কোন জিনিস নেই যেটা ইউটিউবের কাছে নেই, সব কিছুই ইউটিউবের কাছে আছে। বুঝলে, তাই বলছি যতটা পারো সেফভাবেই কাজটা করো। সেভ এমন একটা জিনিস যেটা মানে কম খাও যেন অ্যাসিড না হয়, আর বেসিক্যালি অ্যাসিড হলে কিন্তু সমস্যা। তাই ভাই তোমরা যেমন আগামী দিনে আমাকে সাপোর্ট করে এসেছো, এখনও যেমন করছো, ভবিষ্যতেও যেন তেমন করো, এটাই আমি তোমাদের কাছে আশা করি। আর তোমার ভাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ শুধু একটাই আশায় যাতে তোমরা আনন্দ পাও, আর আনন্দ পাও যাতে, বা আনন্দ পেয়ে তোমার ভাইটাকে একটু রেজাল্ট দিতে হবে, যেমন হচ্ছে ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু এক পয়সাও টাকা লাগে না, কিন্তু তোমরা করো না। দেখছো তো তোমার ভাই তোমাদের জন্য এতটা পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে, সেই একটু তো সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটাকে এত পরিমাণে দেখো যেন 1 মিলিয়ন ক্রস করে যায় একটা ভিডিও, তবে আমি সেদিন খুব এনার্জেটিক হয়ে যাব। যেদিন আমার ভিডিও লাখের বাইরে বেরোবে, অর্থাৎ 5 লাখের উপরে উঠবে, সেদিন আমি তোমাদের জন্য একটা Q&A ভিডিও নিয়ে আসবো, কেমন আমি ইউটিউবে ভিডিও বানাই, কীভাবে তোমাদের ইউটিউবে ভিডিও বানাতে সাহায্য করব, সমস্ত A to Z নিয়ে আমি কথা বলবো। আর আজকের দিনটা না উবড়ি 4-5 দিন বৃষ্টি হওয়ার জন্যে প্রচুর কষ্ট হয়েছে। আমরা একদিন এমন গেছে না, এই 4-5 দিনের মধ্যে এমন একটা দিন গেছে যেখানে আমরা ভিজে তোমাদের জন্যে ভিডিও শ্যুট করেছি। মোবাইল থেকে না ঠস করে জল পড়ছে, মানে মনে হচ্ছে যেন মোবাইল থেকেই জলটা পড়ছে, মোবাইল পুরো ভিজে গেছে, এমন ভিডিও শ্যুট করেছি। কিন্তু আমাদের মোবাইলটা একটু ওয়াটারপ্রুফ, তাই কোনো প্রবলেম হয় না, কিন্তু যাদের ওয়াটারপ্রুফ না তাদের কতটা কষ্ট হয় সেটা ভাবো। এমনও ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য, কষ্ট তো হয় বলো, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও না প্লিজ ভাই, হাত জোড়ো করছি, তোমরা একটু সাপোর্ট করে দিও। আর ভিডিওটাকে 5 লাখের বাইরে বের করে দাও, কারণ এত সুন্দর কোয়ালিটির ভিডিও তোমরা হয়তো ইউটিউবে খুঁজলেও পাবে না। যারা ইউটিউবে কন্টেন্ট বানায় হয়তো হাতে গোনা কয়েকজন, ঠিক আছে, কিন্তু এইরকম ভিডিও কিন্তু তোমরা কোথাও হয়তো দেখতে পাবে না, কারণ আমরা 4-5 জন গ্রুপ মিলেই ভিডিওটা বানাই, তাই একই পরিমাণে ভিডিওটা ভিউজ আসে। কালকের আসলে কালকের আমার আসছে, এইরকম কিছু ব্যাপার থাকে। তোমাদের জন্য তোমার ভাই কিন্তু একটা চশমা নিয়েছে, কারণ হচ্ছে যখন আমি কাজটা করি না এডিটিংয়ের, তো বলতে কি এডিটিং এমন একটা জিনিস যেটা চোখের কাছে নিয়ে কাজ করতে হয়, দ্বিতীয় হচ্ছে ফোনের যে ব্লু কালার যেটা চোখের যে আর ফোনের যে লাইটটা, ওই লাইটটা যখন চোখে পড়ে না, চোখটা তখন মানে কি ঝাপসা তো হয় না, কিন্তু তোমার ভিতর কিন্তু কষ্ট হয়। যেমন হচ্ছে রাতের ঘুম চলে যায়, ঠিক আছে, রাতে ঘুমোতে ঘুম আসছে না, ঘুম চঞ্চল হয়ে যাচ্ছে, তারপরে রাতে ঘুমোতে আবার ঘুম চঞ্চল হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, বিভিন্ন অনিদ্রা চলে আসে। তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ তোমাদের জন্য যখন আমি কাজটা করছি তাহলে অবশ্যই একটা চশমা নিয়ে নিই, কারণ তোমাদের জন্য তো তোমাদের আনন্দ দিতে তো আমাকে হবে, তাই না?
এই জন্য চশমাটা নিয়ে নিয়েছি। আর তোমার ভাই এখন একটু জুস খাচ্ছে, ঠিক আছে, শরীরে এনার্জেটিক বাড়াচ্ছে। কারো কেউ বলবে না বন্ধুরা, এটা কেউ জানে না, আমি তোমাদের জন্য খাচ্ছি দুধ। আর তোমাদের বলি, আর এই চশমাটা অবশ্যই আমি তোমাদের একটু বলে দিই, তোমাদের অনেক অনেক সুবিধা দেবে। আমাকেও যেমন সুবিধাটা দিয়েছে তো তোমাদেরকেও দেবে। কারণ এই চশমাটা খুব এনার্জেটিক, মানে ব্লু রশ্মিটা এতটা আটকে দেয় না, মনে হয় যেন আমি কোনো পরিশ্রম করেছি বা ভিডিও বানিয়েছি, মোবাইলের সঙ্গে এতটা টাইম স্পেন্ড করেছি, এই সমস্ত জিনিস কোনো দিনই মনে হয় না। তাই এই চশমাটা আমি তোমাদের প্রেফার করব নেওয়ার জন্য। আর যদি নিতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে ফ্লিপকার্ট, ভুলেও মারবে না, ফ্লিকার্ট, ঠিক আছে, FLIKERT, ফ্লিকার্ট ট্যাগ, TAG ট্যাগ, ঠিক আছে। এই ওয়েবসাইটটা তোমরা গুগলে অবশ্যই সার্চ করে মেরে দেওয়ার পরে যে ওয়েবসাইটটা আসবে flikarttag.com, ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমেই দেখাবে কম্পিউটার গ্লাসেস টিপবে, তারপরে সানগ্লাস আছে, ওগুলো কিছু বাদ দিয়ে তুমি কম্পিউটার গ্লাসেস যেটা আছে ওটাকে টিপবে। টেপার পরে অনেক রকমের কিন্তু প্রোডাক্ট তোমার সামনে আসবে। সমস্ত কিছু কিন্তু মানে কি একই কাজ করে, কিন্তু ফ্রেমটা একটু আলাদা হয় আর একটু সাইজটা আলাদা হয়। যেমন আমার চশমাটা 52 mm নিয়েছিলাম আর দাবু নিয়েছিল 49 mm। 49 mm আমার হয়ে গেছে, মানে ফিটিং হয়ে গেছে, আর আমি 52 mm অর্ডার দিয়ে দিয়েছিলাম, তাই করিনি কেন, তো দাবু নিয়ে নেবে, দাবু ছোটো হয়ে গেছিলো তাই দাবু নিয়ে নেবে, এরকম দিয়ে দিয়েছে, মানে উল্টোপাল্টা করে দিয়ে দিয়েছে। ওখানে যেমন দামটা হাই থাকে না, কিন্তু ওর যে প্যাকেজিং দেখে ভাই তুমি মুগ্ধ হয়ে যাবে, যে দামের কোনো প্রশ্নই ওঠে না প্যাকেজিং দেখে। ফ্লিকার্ট ট্যাগ এত সুন্দর একটা ওয়েবসাইটে গ্লাসের সম্বন্ধে, যেটা মানে বলতেও ভালো লাগে, আর ওর প্যাকেজিং দেখে তুমিও খুব সহজেই মুগ্ধ হয়ে যাবে। আরও বলবে যে আরও যেন অর্ডার দেই ফ্লিপকার্ট তখন ভুলে যাবে। কিন্তু ডেলিভারি করার জন্য তো ডেলিভারি সময়টা মিনিমাম 7 দিন লেগে যায়, 7 দিন, কিন্তু 3 দিনের মধ্যেও চলে আসে, 4 দিনের মধ্যেও চলে আসে, কিন্তু 7 দিন সময় নিয়ে নেয়। ওটা ডেলিভারি করে কারা? ফ্লিপকার্ট, মানে ই-কার্ট তোমাদের ডেলিভারি করে, ই-কার্ট তোমাদের ডেলিভারি করবে। আর সেই ডেলিভারিটা তোমরা অ্যাকসেপ্ট করবে, তোমরা যে ঠিকানাটা দিয়েছো সেই ঠিকানা থেকে তোমরা ওইটা অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, ওটাকে ভালো করে কিন্তু চেকিং করে দিতে হবে। কারণ তোমাকে আগে কিন্তু পেড করতে হবে, মানে ওই যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটাকে আগে পেড করতে হবে। তারপরে তুমি ওই বাক্সটা তুমি নিজের হাতে পাবে, তখনই তোমাকে চেক করে নিতে হবে বাবেলসের ভরা, কার্টুন ভরা, সমস্ত কিছু। মানে প্রোডাক্টটা এত সুন্দরভাবে প্যাকেজিং হয়েছে, কোনো ড্যামেজ হওয়ার ভয় নেই, কোনো কিছু হওয়ার ভয় নেই, ভেঙে যাওয়ার ভয় নেই। গ্লাসটা এত সুন্দর প্রোটেক্ট করে, মানে তুমি যদি না ইউজ করো তুমি কোনো দিনই আমার কথা শুনে বুঝতে পারবে না, ঠিক আছে। এই রকম কিছু কাজ করে। আর ওখানে যে ব্লু রশ্মিটা যে না, ওই ব্লু রশ্মিটাকে ও অ্যাটাক থেকে বাঁচায়, কিন্তু সব তো আর অ্যাটাক থেকে বাঁচানো সম্ভব না। 100% যদি যেত, সেখান থেকে তোমাকে 85% বাঁচিয়ে নেয়, 15% এদিক ওদিক করে চলে যায়, কিন্তু অতটা ক্ষতি হয় না। যে জায়গায় তুমি 2 ঘন্টা মোবাইল চালালে কষ্ট মনে হতো, সে জায়গায় 10 ঘন্টা মোবাইল চালালে তোমার তবে কষ্ট বলে মনে হবে। হ্যাঁ, তোমাকে এইটাই আমি বলতে চাইছিলাম। আর এবার বলি, ইউটিউবে যারা ভিডিও ক্রিয়েট করতে চাও বা ইউটিউবে যারা ভিডিও বানানোর জন্য চেষ্টা করছো, তাদেরকে বলছি, তোমরা অবশ্যই ভিডিও বানাও, নো অসুবিধা ভাই, ভিডিও বানাও, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদের কিছু রুলস রেগুলেশান, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল, ব্যানার, লোগো, চ্যানেলের সম্বন্ধে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটালগ, চ্যানেলের ট্যাগ, ডেসক্রিপশান, সমস্ত কিছু ইউনিকভাবে লাগাতে হবে, যাতে তোমার চ্যানেলটি সবার থেকে আলাদা হয় আর সবার থেকে যেন ইউনিকভাবে র্যাঙ্ক করে, বুঝেছ? প্রথমে বলে দিই চ্যানেলটা ব্যানার কোথা থেকে বানাবে। ব্যানার সব থেকে বানানোর সহজ উপায় হলো ক্যানভা।
ক্যানভা এমন একটা জিনিস যেখানে তুমি ক্যানভা অ্যাপ প্লে স্টোরে গিয়ে অবশ্যই সার্চ করো, যাদের ফোনে নেই তারা অবশ্যই সার্চ করবে যে ক্যানভা অ্যাপ কী করে। ক্যানভা অ্যাপ এমন একটা জিনিস যেখানে রেশিও অলরেডি সিলেক্টেড থাকে, মানে ব্যানারের তো একটা সাইজ থাকে না, সেই সাইজটা কিন্তু অবশ্যই ক্যানভাতে আছে। আর ওখানে অনেকটাই মানে তুমি ডিজাইন পেয়ে যাবে। সেই ডিজাইনগুলোকে কি করতে হয়, ধরো কোনো একটা শেপ রয়েছে, গোল শেপ রয়েছে, সেই শেপে হয়তো অন্য কোনো ফটো অ্যাড আছে, তুমি ওই গোল শেপের ওপরে যখন ক্লিক করবে ওই গোল শেপটা রিপ্লেস একটা অপশান আসবে, ওই রিপ্লেসে টিপলে তুমি তোমার নিজের ফটো লাগাতে পারো বা চ্যানেলের যে নাম দিয়েছো সেই নামের ফটো লাগাতে পারো, যেটাকে ইউনিক দেখাবে, মডার্ন স্টাইল দেখাবে, সমস্ত কিছু। তোমরা অবশ্যই আমাকে দেখবে, আমার চ্যানেলের ব্যানারটা অবশ্যই কিন্তু ক্যানভা থেকে তৈরি। তাই আমার চ্যানেলটা কতটা প্রিমিয়াম লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে যে আমার চ্যানেলটা কতটা প্রিমিয়াম লাগে অন্যান্য চ্যানেলের থেকে। ঠিক আছে, আমি এইগুলো কিছু কিছু ফোকাস রাখি, যেটা হয়তো অনেকেই আবার আছে যারা আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখে অ্যানালাইসিস করতে চায়, তাদের জন্যই কিন্তু আমি চ্যানেল ব্যানার অনুযায়ী লোগো, তারপরে চ্যানেলের নেম সমস্ত কিছু ইনক্লুড করে আমি তোমাদের জন্য ওই চ্যানেলের ব্যানারটা বানিয়েছি। এবার বলে দেই লোগোটা কীভাবে বানায়। ওই লোগো সেম টু সেম ক্যানভাতে কিন্তু পেয়ে যাবে, লোগো ঠিক একই রকমভাবে তুমি ক্যানভাতে বানাতে পারবে, কিন্তু তোমাকে দিমাগ চাই। সব কিছু তো বানানো সম্ভব ভাই, একটা ক্লিক করে দিলে এখনকার এমন একটা সিচুয়েশান চলে এসেছে না, জাস্ট 2 ওয়ার্ড লিখে দাও, 2 ওয়ার্ড বলতে 2টো শব্দ লিখে দাও, দিয়ে ওকে টিপে দাও, ব্যাস তোমার ফটো, লোগো, ব্যানার সমস্ত কিছু পারফেক্টভাবে রেডি। কিন্তু তোমাকে প্রপার কোডিং দিতে হবে। যারা হয়তো পড়াশোনা খুব একটা ভালো জানে না, ইংলিশ খুব একটা ভালো লিখতে জানে না, তাদের জন্য কি হবে, তাদের জন্য ক্যানভা। আর যাদের জন্য মানে যারা এক্সপার্ট, কোডিংয়ে এক্সপার্ট, তাদের জন্য কি চ্যাট জিপিটি এখনকার সময় যে পারফরমেন্স করে যাচ্ছে, সে আমি জানি না যে পরবর্তীকালে এইরকম পারফরমেন্স কেউ করতে পারবে কি না, কিন্তু চ্যাট জিপিটি ভাই আমার মন জিতে নিয়েছে ভাই, এটা আর বলার কোনো গ্যাপই রাখে না। তারপরে বলি তোমাকে কিভাবে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হয়। চ্যানেলটাকে মেনলি র্যাঙ্ক করাতে হয় তোমার ক্যাটাগরি কোন ক্যাটাগরি, তুমি যে কোনো ভিডিও বানাও না কেন তুমি অবশ্যই ক্যাটাগরি কিন্তু হয় এন্টারটেনমেন্ট রাখবে, নাহলে গেমিংরা রাখতে পারো। গেমিংও একটা বড়ো একটা সরো ক্যাটাগরি, আর এন্টারটেনমেন্ট তো আরও বড়ো ক্যাটাগরি। তুমি যে কোনো ভিডিও বানানো কেন এন্টারটেনমেন্ট রাখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে তোমাকে ডিফল্টে তোমার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তারপরে তোমাকে চ্যানেল অনুযায়ী চ্যানেলের যে নেম বা চ্যানেলের যে সম্বন্ধে তুমি কাজ করতে মন চাইছে বা কাজ করবে বলে পরবর্তীকালে ভাবছো, সেই অনুযায়ী কিছু ওয়ার্ড লিখে তুমি তোমার ট্যাগে লাগিয়ে দিতে পারো। যখনই ওই রকম ওয়ার্ড সার্চ করবে তোমার চ্যানেলটি যেন সবার আগে ভেসে ওঠে, আর সেখান থেকে যেন সুন্দর সুন্দর ভিউজ, সুন্দরভাবে সাবস্ক্রাইবার গেইন করে তুমি বড় একটা ইউটিউবার হতে পারো, ঠিক আছে, এরকম কিছু ম্যাটার থাকবে। আর তুমি এরকম করে দিলে তারপরে ডেসক্রিপশান লিখবে কীভাবে, যখন ওই যে ট্যাগটা লিখছো ওই ট্যাগ অনুযায়ী যে ওই ট্যাগগুলো বসিয়ে দেবে, ডেসক্রিপশানে অলরেডি বসিয়ে দেবে, দিয়ে উপরে লিখে দেবে হ্যালো গাইস, আমি তোমার এই ছোট্ট ভাই, তোমার জন্য এইরকম ভিডিও বানাচ্ছি, এত পরিশ্রম করছি, তোমার সম্বন্ধে কিছু লিখে দিলে, তুমি কী রকমে মানে কোন ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিটার নাম লিখে নিলে, কীভাবে কাজ করছো সেটার নাম লিখে দিলে, কবে চ্যানেল ক্রিয়েট করছো সেটার নাম লিখে দিলে, মানে তোমার যে অ্যাডিশনাল যে অ্যাবাউটগুলো মানে ইনফরমেশানগুলো সেগুলি তুমি তোমার ভিজিট করে লিখে যেতে পারো। আর তারপরে বলি তোমার তো হয়ে গেল, এই সমস্ত চ্যানেল বানানো হয়ে গেল, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল, এবার বানাতে হবে তোমার প্রফেশনালভাবে ভিডিও তোমাকে কোয়ালিটিফুল বানাতে হবে। তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে আগে প্রপার 10টা ভিডিও দেখতে হবে, সেই 10টা ভিডিওতে কোনটা মিস্টেক আছে সেই মিস্টেকটাকে তোমার পয়েন্টটাকে হাইলাইট করতে হবে, সেই হাইলাইট অনুযায়ী তোমাকে সেই রকম ইনফরমেশান দিতে হবে, দিয়ে তুমি ভিডিওটাকে আরও ইউনিক বানাতে পারবে, যেটা মানুষ দেখে অনেকটাই মোটিভেট হবে। আর এই রকম ভিডিও যদি পেতে থাকো বা এই রকম ভিডিও যদি ইনফরমেশান পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আমি নতুন ভিডিও যখনই তোমাদের সামনে পোস্ট করব সেই পোস্ট অনুযায়ী যেন আমার ভিডিওতে তোমরা প্রথম যেন ভিউয়ার্স হও। আর দেখা হবে তোমার এই ছোট্ট ভাইটিকে আবার পরের নেক্সট ভিডিওতে।